নমস্কার বন্ধুরা, মহালক্ষ্মী চ্যানেলে আবারও নতুন আরেকটা পর্বে তোমাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আজ আমি 5 মিশালি সবজি দিয়ে চিংড়ি মাছের তরকারি রান্না করছি। এর জন্য সবার আগে বেশ কিছুটা সবজি আমি কেটে ধুয়ে নিয়েছি। এর মধ্যে নিয়েছি কিছুটা বেগুন, কিছুটা কুমড়ো, শিম, মূলো, কিছুটা ছোট আলু 2 টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি প্রায় 200 গ্রাম চিংড়ি মাছ ভালো করে ধুয়ে হাফ চামচ হলুদ ও হাফ চামচ লবণ দিয়ে মেখে রেখেছি। গ্যাসে কড়াইটা বসিয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। রান্নাটা আমি সর্ষের তেলে করব, তোমরা চাইলে সাদা তেলে রান্নাটা করতে পারো। সর্ষের তেলটা দিয়ে গরম হয়ে যাওয়ার পর চিংড়ি মাছগুলো আমি দিয়ে দেব। চিংড়ি মাছগুলো প্রথমে হালকা করে ভেজে তুলে নেব। চিংড়ি মাছটা দিয়ে নেড়ে দিয়ে চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা দেখো হালকা ভাজা হয়ে গেল, চিংড়ি মাছের রঙটা পরিবর্তন হয়ে গেল। চিংড়ি মাছটাকে আমি কড়া করে ভাজবো না, চিংড়ি মাছ কড়া করে ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেল, এবার আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। সবটা চিংড়ি মাছ আমি নামিয়ে নিলাম। এবার কড়াইয়ের মধ্যে আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম। আমি এখানে প্রায় 50 ml সর্ষের তেল ব্যবহার করেছি। তোমরা চাইলে এখানে আরও একটু বেশি পরিমাণেও তেল ব্যবহার করতে পারো। তেলটা দিয়ে গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা ও তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে। তোমরা জিরের পরিবর্তে এখানে কালো জিরে, 5 ফোড়ন বা পেঁয়াজ দিতে পারো। ফোড়নটা দিয়ে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি গ্রেট করা কিছুটা আদা ও চিড়ে রাখা 6-7টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে আদাটা দিয়ে ভেজে নেব। আদা ও কাঁচা লঙ্কার গন্ধটা চলে যাওয়ার পর এবার দিয়ে দিচ্ছি অল্প একটু জল। জলটা দিয়ে আমি গুঁড়ো মশলাগুলো দেব। জলটা না দিলে গুঁড়ো মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, সেই জন্য আমি এখানে জলটা ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচের চেয়ে কম জিরে গুঁড়ো, হাফ চামচের চেয়ে কম ধনে গুঁড়ো দিয়ে জলের সাথে মিশিয়ে মশলাটাকে কষিয়ে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর মশলাটা কষানো হয়ে গেল। দেখো মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে, মশলা কাঁচা গন্ধটাও চলে গেছে। এখন দিয়ে দিচ্ছি আমি ধুয়ে রাখা সবজিগুলি। সবটা সবজি আমি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী বা পরিমাণ মতো লবণ। এখন আমি 1 চামচ লবণ ব্যবহার করেছি। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লবণ এখানে ব্যবহার করতে পারো। লবণটা দিয়ে সবজির সাথে ভালো করে মিশিয়ে দেব। সবজিটার সাথে মশলার সাথে লবণটা একসঙ্গে সবটা মিশিয়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসটাকে মিডিয়াম আঁচে রেখে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে সবজিটাকে আবার নেড়ে দিচ্ছি। ভালো করে নেড়ে মিশিয়ে দিয়ে সবজিটাকে আবার ঢাকা দিয়ে রেখে দিলাম 3-4 মিনিটের জন্য। 3-4 মিনিট পর ঢাকনাটা খুলে একটা টমেটো 4 টুকরো করে কেটে নিয়ে দিয়ে দিয়েছি। দিয়ে এবার খোলা অবস্থায় সবজিটাকে ধীরে ধীরে ভেজে নেব। গ্যাসটাকে মিডিয়াম আঁচে রেখে সবজিটাকে নেড়ে নেড়ে কিছুক্ষণ ভেজে নিলাম। এখন দেখো সবজিটা ভাজা হয়ে গেল, সবজির রংটা পরিবর্তন হয়ে গেল, আর সবজিটা একদম শুকনো শুকনো হয়ে গেল। এবার দিয়ে দিচ্ছি বেশ খানিকটা জল। জলের পরিমাণটা আমি সবজিটা সেদ্ধ হবে এবং পরিমাণ মতো ঝোল, যে পরিমাণ ঝোল রাখবো সেই অনুযায়ী আমি এখানে জলটা ব্যবহার করেছি। জলটা দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা দিয়ে মিশিয়ে দিলাম। এবার জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। জলটা ফুটে উঠেছে, এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলি। চিংড়ি মাছটা দিয়ে সবজিটার সঙ্গে আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো আরও 5-6 মিনিটের জন্য। 5-6 মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি সবজিটা কেমন হয়েছে। সবজিটাকে আবারও নেড়ে দিলাম। নেড়ে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ রান্না করে নিয়ে এবার দেখে নিচ্ছি সবজিটা দেখো সেদ্ধ হয়েছে কিনা। সবগুলো আমি দেখে নিয়েছি, সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, সবজিটা মোটামুটি রান্না হয়ে এসছে।
এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কিছুটা ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে সবজির সাথে মিশিয়ে একটু সেদ্ধ করে নেব। কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে রান্না করে গ্যাসটাকে অফ করে দিলাম। অফ করে 5 মিনিট পর সবজিটাকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। সবজিটা এখন দেখতে এইরকম হয়েছে। এ পর্যায়ে আমি সবজিটাকে নামিয়ে নেব। সার্ভ করার জন্য সবজিটা একদম তৈরি হয়ে গেল। কিছুটা পরিমাণে সবজি আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। কিছুটা নামিয়ে নিয়ে সবজিটাকে আমি সার্ভ করে দিলাম। রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।